এই যে গুণধর জামাই দরজাটা খুললো, তোমার তো আবার কাজ কাম কিছুই নাই। ও আপনি আইছেন মা, আমি আবার ভাবলাম সকাল সকাল ফাটা ক্যাসেটটা কিডা চালাইলো। তো আইছেন যখন ঘরে ঢুইকা পড়েন আর মেয়ের কানটাও ভরেন তাহলে উঠতে আসি নাই জামাই, আমি তোমার জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে আসছিলাম। তো এইটার আবার কি দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ জানি বাবা, নিমন্ত্রণ না করলে তো খালি হাতে বিনা নিমন্ত্রণে সাথে চলে যেতে। আপনার হাতে তো ফল মিষ্টি দই এত বড় একটা কাতলা মাছ কি করে দই আছেন মা? কই আমার হাতে তো কিছুই নাই জামাই, কি কও? ও নাই না, আমি তো ভুইলাই গেছিলাম, আপনারও তো খালি হাতে আসা স্বভাব। তাহলে এসব ছাড়ো বাবা, তোমরা কিন্তু ওই দিন অবশ্যই যাইও। আর যদি মনে করো এত গরমে জাতি পাচ্ছ না, তাহলে কোনোই অসুবিধা নাই, আমার টাকাগুলো তো বাঁচে যাবে। ও আপনি কোনো চিন্তা করবেন না মা, আমরা ভোর 4টার মধ্যে চলে যাব। ও তুমি যখন যাবে বলে ঠিকই করে ফেলিছো, তাহলে এসো না গিয়া সারবে হার হবাই তা শুয়োরের বাচ্চা একটা। শাশুড়ি মা আগের বার তো শুক্তো আর ডাল ভাত খাওয়াইছিলেন, এবারে কিন্তু দুটো আইটেম বাড়াইতেই হবে। তাহলে হ্যাঁ হ্যাঁ, এবার যেহেতু শনিবার পড়েছে, দুটো না 3টে আইটেম বানাই দেবো, আর তাতে থাকবে নুন লেবু আর জল। কেমন? আমার মাইয়াটা কি করতেছে বাবা? কি আর করবে বলুন, আপনারই তো ডিবিটি, কারেন্টের বিল দিতে হয় না বলে সারাদিন ফাটা গ্যাসে চালায় যায় আর রাত হলে সুইচ অফ হয়। চিন্তা করবেন না মা, সকাল 10টা বাজে দেখবেন আবার গ্যাসে চালু হবে। বুঝলাম। তা তোমার মা কেমন আছে বাবা? আমার মা তো ভালোই আছে, তা আমার শ্বশুর মশাই কেমন আছে? তোমার শ্বশুর মশাই তো ভালোই আছে। ওটা ভালো হবে না, ওটা হবে এখন উনি খুব ভালো আছে। এই যে আপনি ভুল করে বাড়ি থেকে বেরিয়েছেন, এই কিছুক্ষণ উনি একটু জীবনে শান্তি পেয়েছে। তাহলে এই রে মনে হচ্ছে মা আপনি একটু রেগে গেছেন। তাহলে কি মা আমরা জামাই ষষ্ঠী খেয়ে তোমায় আমি আমার গোষ্ঠীর পিন্ডি গেলাবো, শুয়োরের বাচ্চা।